লাগছে, মনটা খুব শান্ত লাগছে। গুরুদুয়ারে স্নান করে দর্শন করে তোমাদের সঙ্গে যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়া চলে এসেছি শ্রেয়া সিম্পল লাইফে আবার একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আগের পর্বগুলোতে তোমরা দেখেছো আমরা কি সুন্দর মণিকিরণ দর্শন করলাম, গুরুদুয়ার দর্শন করে লঙ্গার খেয়ে আমরা ওখান থেকে এবার রওনা দিয়েছি কাসোলের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে যেরকম সন্ধ্যা নেমে আসছে, চারিপাশের পাহাড়ের চারিপাশে কুয়াশাতে যেন ভরে যাচ্ছে। আর তার সাথে সাথে সেদিন বৃষ্টিও হয়েছিল যেহেতু, সেজন্য পুরো চারিপাশটা মেঘলা হয়েই ছিল আর বেশ স্নিগ্ধ শীতল একটা হাওয়া। দেখতে দেখতে আমরা কাসলে চলে এসেছি। কাসলের একটা পার্কে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ পার্কের গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এখানে 30 টাকা করে টিকিট নিয়েছিল, আর বাচ্চাদেরও তুমি নিয়ে যেতে পারবে, ওরাও খুব আনন্দ করতে পারবে। আর তার আগে পার্কে ঢোকার আগে আমরা একটা দোকানে একটু চা আর বাচ্চাদের একটু টিফিনের জন্য একটু কিছু ম্যাগি ওরা খেলো, আর আমরা একটু চা খেলাম যেহেতু অনেকটা জার্নি করে আসা হয়েছে। আর বেশ ওখানে লঙ্গরে খাওয়া দাওয়া করে তারপরে গুরুদুয়ার দর্শন করে এত মনটা ভালো লেগে গেছিলো, ওই জন্য আর ওখানের পরিবেশ যেন চোখের সামনে ভেসে উঠছিল। এখন বাচ্চাদের একটু ম্যাগি খাইয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ, আর আমরা একটু চা খেয়ে নিচ্ছি। সোনা বাবাকে একটু ম্যাগি খাওয়াচ্ছি, ম্যাগিটা একটু গরমও ছিল কারণ ওরাও লঙ্গরে খেয়েছে। খাওয়ার পর ওদেরও তো খিদে পেয়ে গেছে, অনেকটাই প্রায় হয়ে গেছিলো, বিকাল হয়ে এসেছিলো। আমরা মণিকিরণ থেকে আস্তে আস্তে কাসলে যখন এলাম, কাসলে একটা পার্কে এসেছি, এখানে চারপাশে প্রকৃতিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. কাসলের পার্ক মোটামুটি ঘোরা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়ছি আবার মানালি আমাদের হোটেলে যাব এখন। চলো আসো, খুব সুন্দর সাজিয়ে ঘুরলাম, আজকের দিনটা খুব ভালোই কাটলো, আর এই পার্কটাও খুব সুন্দর। কাসলের মোটামুটি টুকটাক সাইট সিন করে আমরা বেরিয়ে পড়ছি আবার মানালির উদ্দেশ্যে। আর এখন আমরা আবার রওনা দিয়েছি বন্ধুরা। দেখতে পেলে রাস্তায় দাদা, আমাদের গাড়িওয়ালা দাদা আরেক দাদার সাথে একটু কথা বললো, ওনারই পরিচিত। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে, তাই পাহাড়ের চারপাশের পরিবেশটাও একটু অন্যরকম, অন্ধকার আচ্ছন্ন হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ। আর আকাশে মেঘ হয়ে আছে, চারিপাশের প্রকৃতিটা একটা অন্যরকমই রূপ দেখতেই পাচ্ছ তোমরা, অন্যরকম রূপে একটা আকার ধারণ করেছে। যাই হোক, সূর্য অস্ত চলে যাচ্ছে আর পাহাড়ে তো খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে আসে দেখতেই পাচ্ছ। আর আমরা আবার যেই রাস্তা দিয়ে এসেছিলাম সেই পথ দিয়ে আবার ফিরে যাচ্ছি। দেখতে পাচ্ছ চারিপাশের প্রকৃতি। সকালে যখন রওনা হয়েছিলাম তখনের পরিবেশ একরকম ছিল, তখনের সৌন্দর্য উজ্জ্বলতা একরকম ছিল, আর এখন যখন ফেরার পথে তখনের পরিবেশ, তখনের চারিপাশের সৌন্দর্যটা পুরোটাই আলাদা, তাই না? সত্যি কিন্তু তোমরা দেখেও বুঝতে পারবে যে পাহাড়ের এক এক রকম দিকের এক এক রকম সৌন্দর্য। আশা করি তোমাদেরও ভালোই লাগছে আমার সাথে ভ্রমণ করে। কেমন লাগছে তোমাদের মূল্যবান কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না বন্ধুরা। আর কিভাবে তোমরা কাটালে আমাদের সঙ্গে দিনগুলো, তোমাদের কেমন কাটলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না বন্ধুরা। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আশেপাশের টোকানগুলো বন্ধ আছে, আস্তে আস্তে খুলবে বিকাল থেকে, যেহেতু সন্ধ্যা থেকে দোকানপাটগুলো সব খোলা থাকে। আর অনেক নতুন দোকানও তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ পাহাড়ের ধাপে ধাপে। আসলে জীবিকা নির্বাহ করার জন্য তো রোজগার করতেই হবে, তার জন্য
দোকানপাট তো চালাতেই হবে, আর এখানে তো বিশেষত অনেক কঠোর পরিশ্রম করে এখানে যে যারা থাকে বাসিন্দারা। সত্যি দেখেছি অনেক কঠোর পরিশ্রম করে পাহাড়ের কত নিচের থেকে জিনিসপত্রগুলো উপরে টেনে এনে ব্যবসা করে বা দোকানদারি করে, সত্যি। আর এখানে দেখো বিকালের পর সব এখানে রাস্তায় কত ভেড়া, গরু, ছাগল সব চড়তে বেরিয়েছিল, সবাই দেখছো ওগুলো যাচ্ছে। আমাদের গাড়ি একদম সামনে ভিড় করে দাঁড়িয়েছিল, ওরা চলে গেল, তারপরে আমরা আবার রওনা দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ, আর এখানে একটু পাড় ভাঙন ধরেছে, দেখতে পাচ্ছ পাড়গুলো পুরো ভেঙে ভেঙে গেছে। দেখো এখানে সেতু বানানো হচ্ছে, আর রাস্তার একটা পাহাড়ের সাথে আরেকটা পাহাড় যোগ করার জন্য সেতু তো দরকারই না। আর এখানে দেখো বিয়াস নদী কিরকম জলের স্রোত দেখতে পাচ্ছ। আর আস্তে আস্তে আমাদের গাড়ি আরও দ্রুত গতিতে এগিয়ে চলেছে, যেহেতু অন্ধকার নেমে আসছে। দেখতে পাচ্ছ আমরা মানালির পথে আবার যাচ্ছি। আস্তে আস্তে যেতে যেতে দেখো চারিপাশের সৌন্দর্যটা এতই সুন্দর লাগছে, আর এই সৌন্দর্য সারা জীবন স্মৃতির চিহ্ন মতন মনের মণিকঠারে আমি ধরে রেখে দিয়েছি। যাই হোক, আর রাস্তা দিয়ে যেতে যেতে তো গাড়িতে তো সুন্দর সুন্দর গান চলছিল, কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না গানগুলো, আমাকে সাউন্ডগুলো অফই রাখতে হলো। কিন্তু সত্যি দুর্দান্ত গানগুলো চলছিল। বন্ধুরা আজকের এই পর্বটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গেই থেকো। আর কিছু যদি তোমাদের আমার এই ভিডিওটাতে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা লাইক করো, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নিত্য নতুন ব্লগ ভিডিও, ট্রাভেল ভিডিও সব কিছু দেখার জন্য। তাহলে আমার সঙ্গে থেকো তোমরা। আজকের মতন এইটুকুনি বলে আজকে শেষ করলাম। রাস্তা থেকেই আজকের ব্লগটা শেষ করে দিলাম। কাসোল থেকে আমরা আবার মানালির পথে যেতে যেতে ব্লগটা শেষ করলাম। তাহলে ভালো থেকো সবাই, সুস্থ থেকো, ধন্যবাদ।